গরম তেলের মধ্যে বাঁধাকপি দিয়ে মজাদার এই খাবারটা এর আগে কখনো বানিয়েছেন? চলুন দেখা যাক কিভাবে বানাই। হ্যালো এভরিওয়ান, আই এম জেসি, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে দেখছেন আমি এখানে বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি লবণ, দিয়ে ভালোভাবে মধ্যে এই বাঁধাকপিগুলোকে নরম করে নেব। এই যে দেখতে পাচ্ছেন একদম নরম করে ফেলেছি, ভিতরে সব পানি বের হয়ে গেছে। তারপরে আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা, অনেকগুলো পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। বাঁধাকপির সাথে এই উপকরণগুলো মিলিয়ে আপনারা খুব মজার একটা খাবার বানাতে পারবেন। পরিমাণ মতো আরও কিছু লবণ, জিরার গুঁড়া, তারপরে দিয়েছি রসুন বাটা, সাথে একটা ডিম দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মেখে নেব। একদম ভালোভাবে। তবে খেয়াল রাখবেন এখন বেশি চাপাচাপি করে মাখামাখি করবেন না। না হয় কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনেপাতা একদমই নরম হয়ে যাবে। এগুলোকে মোটামুটি আলতো হাতে মাখাতে হবে। তাহলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতাগুলো আস্ত থাকবে, একদম মিশে যাবে না। এই যে দেখছেন আমি কিভাবে মাখাচ্ছি, একদম আলতো হাতে মাখাতে হবে। এই বাঁধাকপির সিজনে বাঁধাকপি কিন্তু খুবই সস্তা এখন। আপনারা কিনে এই মজার খাবারটা বানাতে পারেন। তারপরে আমি এখানে অল্প একটু পরিমাণ দিয়েছি শুকনো চালের গুঁড়ো, তারপরে দিয়েছি ১ বাটি পরিমাণ আটা। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মাঝে, মাঝে আমার চুড়িগুলো নিচে নেমে যাচ্ছে, তাই সেগুলো একটু উপরে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা। আসলে কাজ করার সময় চুড়ি দিয়ে কাজ করতে গেলে একটু ঝামেলা হবেই। তারপরে এই যে দেখুন আমি আলতো হাতে কিন্তু মেখে নিচ্ছি। এভাবে আপনারা আলতো হাতে মেখে নেবেন। এখন অনেকেই ভাববেন যে আপু কি বানাচ্ছেন? আমরা তো বুঝতে পেরে গেছি। হ্যাঁ, আপনারা অবশ্যই বুঝবেন, কারণ প্রত্যেকটা গৃহিণী বাসার মধ্যে এই মজার খাবারটা বানায়। আর বিশেষ করে শীতের সময় যখন বাঁধাকপি পাওয়া যায় তখন তো আরো বেশি, বেশি বানাতে হয়। এই যে দেখুন আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে সেটার মধ্যে ছোট, ছোট করে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমাদের গ্রাম অঞ্চলের বলে বাঁধাকপির বড়া বা বাঁধাকপির পাকোড়া। অনেক বেশি মজার হয় খেতে। আমার শাশুড়ি আম্মা তো আমার এই হাতের তৈরি করা বাঁধাকপিগুলোকে অনেক বেশি প্রশংসা করেছে। তিনি বলে, "আমি বানালেও এত মজা হয় না, তুমি বানালে যেই পরিমাণ মজা হয়।" আমরা গৃহিণীরা যে ভুলটা করি বাঁধাকপির পাকোড়া বানাতে গেলে আমরা অনেক বেশি আটা দিয়ে দিই, যার কারণে হচ্ছে যে নরম, নরম হয়ে যায়। এতে খেতে ভালো লাগে না। বাঁধাকপির পাকোড়া কিন্তু একদম মচমচা হবে, খেতে ভালো লাগবে। এই যে দেখুন আমি লাল, লাল করে ভেজে নিয়েছি। আপনারা আজকে এই রেসিপিটা ফলো করে বাঁধাকপি একবার বানিয়ে নিবেন। আপনারা তো দেখেছেনই আমি খুবই অল্প পরিমাণ আটা এবং খুবই অল্প পরিমাণ চালের গুঁড়ো দিয়ে হচ্ছে যে আমি আটাটা তৈরি করেছি। এই যে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি, ভালো লাগছে তাই না? দেখতেই অনেক লোভনীয় লাগছে। আর সস দিয়ে খেতে তো দারুণ লাগছে আমার কাছে। আমার বর, বাচ্চারা এবং শাশুড়ি সবাই অনেক মজা করে খেয়েছে। তো আপনারাও আজকে বাঁধাকপি দিয়ে এই মজার রেসিপিটা বানাবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন। অন্য কোনো একদিন অন্য কোনো সময় আপনাদের জন্য আরো সুন্দর, সুন্দর রেসিপি তৈরি করে নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। সবার জন্য অনেক, অনেক ভালোবাসা। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।